অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, তখন পেশেন্টকে রিকভার করার জন্য সিপিআর দেওয়া হয়। সিপিআর মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে হার্ট, আর পালমোনারি মানে লাংস। হার্ট আর লাংস এই দুটো মিলিয়েই আমাদের সার্কুলেটরি সিস্টেম চলে, এই জন্য এর নাম কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ঠিক আছে, এবার তো প্রথমে আপনি যদি দেখেন যে এরকম কোনো পেশেন্ট হঠাৎ আপনার সামনে এরকম হয়েছে বা কোনো আত্মীয় স্বজন এরকম করেছে, তখন আপনি কি করবেন? সবার ফার্স্টে পেশেন্টকে একটা সেফ জায়গায় নিয়ে আসবেন। এরকম একটা একদম প্লেন জায়গায় একটা শুয়ে দেবেন ওনাকে। তারপরে ওনাকে কাঁধে এরকমভাবে ট্যাপ করবেন, মানে এরকম বেশি ঝাঁকাবেন না, বেশি ইয়ে করবেন না। ঠিক আছে, এবার ট্যাপ করবেন, সাড়া নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে কোনো রেসপন্স করছে না, হ্যাঁ, তারপরে আপনি ব্রিদিংটা চেক করবেন যে পেশেন্ট ব্রিথ করছে কিনা। যদি ব্রিথও না করে, তার মানে এটা শিওর হার্ট অ্যাটাক হয়েছে ওনার। তো সঙ্গে সঙ্গে আপনাকে কোনো রকম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সিপিআর স্টার্ট করে দিতে হবে। আর সঙ্গে একজনকে বলবেন যে অ্যাম্বুলেন্সকে ফোন করে আনে। ঠিক আছে, বা সিপিআর কি করে দেবেন? ফার্স্টে আপনার হাতটাকে এরকম ভাবে লক করবেন। আপনার হাত যদি ডান হাত আপনার হয়, ডান হাত নিচে থাকবে, বাঁ হাতের উপরে থাকবে, ইন্টারলক হবে। ইন্টারলক হয়ে এরকম পুরো একদম মাথার সঙ্গে একদম সোজা, মাথার সঙ্গে একদম সোজা রাখবেন। এরকম মুখে একদম মাঝখানে যেখানে জয়েন্ট হচ্ছে, এখানে একটা হাড় আছে দেখবেন সবার, এখানে স্টার্নাম বলে। এই হাড়ের উপরে আপনাকে এরকম করে সেকেন্ডে দুবার, মিনিটে মিনিমাম 100 বার আপনাকে পাম্প করতে হবে। আর প্রতি 4 বার অন্তর অন্তর একজনকে বলবেন যে মুখে শ্বাস দেয়, মুখে হাওয়া দেয়। ঠিক আছে, পদ্ধতিতে এরকম করতে থাকতে হবে। এরকম যতক্ষণ না পেশেন্ট রিকভার হচ্ছে ততক্ষণ আপনাকে করতে থাকতে হবে। যদি পেশেন্ট রিকভার হয়ে যায় ভালো, ছেড়ে দেবে। আর অ্যাম্বুলেন্স যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে ওভাবে করে যেতে হবে। যত বেশিক্ষণ দেবেন সিপিআর, তত বেশি রিকভারির চান্সটা বাড়বে, একটুখানি সময়ও পাবে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া। আর যখন অ্যাম্বুলেন্স চলে আসবে, ওদের কাছে একটা মেশিন থাকে, ওই মেশিনটা দিয়ে ওরা বললেই, না ওটা না, ওটা অন্য একটা মেশিন হয়। মেশিন নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওই মেশিনটা ওরা দিলে ইলেকট্রিক শক মারে একটা, শক মারলে তখন পেশেন্ট সমস্যা